5 লাখ টাকা আনছো কে? একটু ভালো আনতে পারো না? তোমারে কি কই দিছিলাম যে 3টা গরু কুরবানি দিমু কইছিলাম, কথা কি তোমার কান দিয়ে ঢুকে নাই? আম্মা ওটা দিয়ে 3টা গরু কিনতে পারবেন? 3টা গরু কিনতারমু। আম্মার সংসার আম্মা যেমনি রাখতেছে এমনি তো চলতেছে। ও তাহলে বোধদারে রাত্রে কয়বার যায় থাকো সেটাও আমার কাছ থেকে পারমিশন নিয়ে নাও? বেদব কথা বলি হুম? কেমন কথা বলবে? বোধদারে ঘুমাইতে যাওয়ার সময় মার পারমিশনের প্রয়োজন হয় না, বোর হাত ধরার সময় মার পারমিশনের প্রয়োজন হয় না, বড় জড়াই ধরার সময় মার পারমিশনের প্রয়োজন হয় না, বউরে কিভাবে রাখতে হয় সেইটার সময় মার পারমিশনের প্রয়োজন হয়। হ্যাঁ টাকা লজ্জা লাগে না? এই যে মেয়েটার বিয়ে দিয়ে পাঠাইছেন, আমি বিয়ে করতে এই যে খবর আমার পোলার বলছে 5 লাখ, এখন লাগবে 10 লাখ। এই আমার পোলার বড় আমি মার মেটটা কোনো কথা কই এটা না। ধর কি 10 লাখ টাকা লাগবে? 10 লাখ টাকা দুই মা দিয়ে আপনারা এখন 10 লাখের বদলে 10টা জুতার বাড়ি দিয়ে দিবেন। এই তো মারে কো এই যে খবর বাইরে বিডির করে বিডি কে আইলো? আরে খুলতাছি, বুঝলাম না কি হলো? বিয়াই আমার মাইয়ার এইভাবে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছেন কেন? তা আপনার মায়ের কি চুমা দেবো? আপনার মাই আপনার পাশে দিয়ে গেলাম, এই না আপনার মাইয়ের দিয়ে গেলাম। বুঝলাম না, আমার মাইয়ার আমার পাশে দিয়ে গেলেন মানে? দিয়ে যাবো না তো কি করবো? কুরবানি চলে আইছে, একদিন পর কুরবানি। আপনার মাইয়ের কি দিবেন? কোন দিবেন? ও এখন আপনি কুরবানির জন্য গরু নিতে আইছেন নাকি আমার মাইয়ার উপর অত্যাচার কইরা? তা আপনি বোঝেন না, কিনে যাইছি না গজাই নাই। আমার মাইয়াটা যে আপনাদের কাছে বিয়া দিছি না, এটা আপনাকে সাত কপালের ভাগ্য। তাইলে আপনার মাই আপনি কোলে তুললেই রাখেন। হ্যাঁ রাইখা দিমু, কি করব? আপনার পাশে দিয়া দিমু নাকি? আমার পাশে নেওয়া লাগবে না, আমি কান্দি। এই যে মাইয়ের দিছেন কোন কুরবানি আই পড়ছে, পাশে মাইয়ের উপর ট্র্যাক করে গরু পড়ে, আপনি কোন ভালো করে ট্র্যাক করে দিয়েছেন গরু। হ্যাঁ গরু একটা দিয়া দিব, গরু তো রাস্তার ভিতর হস্তা বুঝেন নাই? গরু দিয়া দিব আপনার পোলার কাছে, আপনার পোলা বিয়া লাগে কইছিল। হ্যাঁ এখন আবার যতকাল লাগা সাবধান, গরুর লাগা সাবধান, এটার লাগা সাবধান, ই দাইলা সানাইলা আপনাকে ঠাড়া পড়ে যায়, আল্লাহর গজব পড়ে যায় আপনাকে উপরে। আমার সমানে বন্ধ রে, এরা যৌতুক পায় না, এরা যৌতুক পায়, এরা এরা ভালোবাসে মাইয়ের কিছু দেওয়া। এই যে আমার বান্ধবীর পোলারে বিয়ে করাইছে, আল্লাহ গো আল্লাহ, আমি যদি দেখতো আমার 5টা গরু দিছে আমার চেয়ে বড় বড় হয়ে। আপনার তো লোভ বেশি, এটা আগের থেকে যদি জানতাম না আপনার বাসা। আরে হরের কথা কি শেষ হইছে? খালি গরু না, খালি গরু না, গরু দিলে তো কথাই ছিল। কি দিছে জানেন? খাওয়ান, আমি একটু কাছে দিয়ে কই, এমনি কইতে আমার কষ্ট হইতাছে। গরুর লাগে ট্রাক ভরিয়া মই মশলা বাজার সাথে বাড়াইছে, এরপর কত 14 বছরে কতজন মানুষ সবাই লাগে মার্কেট করে বাড়াইছে। আর এই যে আপনি খালি আপনার মাইয়ের আমার বস্তা ভরে দিয়ে দিয়েছেন, আপনি কি দিছেন? তাহলে হ্যাঁ গো মাইয়া তুমি বিয়া করাইতেন, আপনার পোলা আমার মাইয়ার পিছনে পড়া ছিল তো। আপনার মাইয়ে দিয়ে আমার পোলার পিছনে এরকম গুড়গুড় করছেন। আব্বা সোনা সোনা আব্বা কইয়া কই গুড়গুড় করছেন। আহারে চলতে দয়া পসে হ্যাঁ পিছে পিছে আমরা দৌড়াইছি, আপনার পোলায় আমার গছ হারা নাই। আপনি কইছেন এই মাইয়াটা চান্দার মতন, এই মাইয়াটা ও চান্দার মতো, আর দেখলে কুত্তা হোগাটা ঘুরাই দেয়। হ্যাঁ এই কথাই তো কইবেন, এই কথা কইবেন না। এখন তো আমার মাইয়াটা লয়ে লাইছেন, আগে চাঁদা ছিল, এখন আর কিছু লাগে না আপনার। চাঁদ, ও চাঁদের ভিতরে কলঙ্ক ভরা। ওই যে আপনার সাফা মেরেন না, আপনার পোলায় কয়, আপনার পোলায় ডাকবেন, আপনার কি পোলা লাগে আমার পোলা আইবা, আমার পোলা আইবা না, আমার পোলা হইতে লাখ তুমি মানুষ কাছে আম্মা তুমি লাগে যাওগা। এই মেয়ে আমি ঘরে উঠাবো না, আমি এলাকায় মুখ দেখবে না, এলাকায় সবাই কয় কি রে সগির তোর বউ বাড়িতে কিছু বানাই নাই, আয় তোর কি মান সম্মান আছে? তোর বাপের নাম তো ডুবাই হেলাইছিস তুই। আমার কি কইছিল বিয়ার আগে? আপনার পোলায় কইছে আম্মা আপনি আমার ধর্মের আম্মা, আপনি আমার আম্মা, আপন আম্মা, আপনার ফেরত থেকে আমি হইছি আপনার মেয়েটা। আমার বেড়া তেলে যা পোলা আনেন, আমার বেড়া দই দেন। আপনার পোলাটা যা দেখলেন আপনি বেশি ফেরত আমার পোলা এই ফকিনি বাড়ি পাও দেবে না, বুঝেন নাই? হ্যাঁ এই ফকিন্নি বাড়িতে এই তো পড়ে রয়েছে দিনের পর দিন, রাতের পর রাত খাইছে। সোফা চালাইন না, আমি গেলাম গা। মাইয়ারে রাইখা দেন, খুঁড়ি দিয়েন ঘরে খুঁড়ি। খুঁড়ি দিব, আমার মাইয়ারা খুঁড়ি দিব, আপনার পোলায়। আমার পিছে পিছে আনকিন লেগে বইয়ে কথা কইতে পারেন না? আমার পিছে পিছে আনকিন লেগে মুখ কইলা কথা কন। হ্যাঁ ঠিকই তো আছে, লুবি গা লুবি না আপনি, আপনার তো যতক নিতে আইছেন, বড় যতক নিতে আইছেন, বুঝেন নাই? এই আমি লবি, আমার ভিতর কোনো লোভ আছে? এলাকার কোনো মানুষ করতে পারবে না, এই যে হাসিনা বেগমের কোনো লোভ আছে? আমি নিলাম, আমার ভিতর কোনো লোভ নাই, আমি কারোর দিকে কখনো লোভ লালসা করি না। খালি আমার একটাই দুঃখ, পোলারে আমি বিয়ে করাইলাম, কোন বংশে বিয়ে করাইলাম, কোন মাইয়ের বিয়ে করাইলাম, যাও কোনো বংশ মতো জানে, যাও কোনো টাকা পয়সা নাই, ও কিন্তু ফকিনি বিয়ে করেছে। আমার পোলারে একটা সুতা পর্যন্ত দিল না, আমার পোলা এলাকায় মুখ দেখাইতে পারে না, আমার জামাই এলাকায় মুখ দেখাইতে পারে না, আর আমি বোরকা পরে আনি। আহারে ইজ্জত আলী ইজ্জত পায় না, আরেকজনের ইজ্জত পেয়ে টানাটানি। আরে আমি কিন্তু থাকলে না মনে কথা কইবেন, আমার তো ইজ্জতই নাই, ইজ্জতের কথা কইবেন কেমনে? আমার জামাই তো কি কম রাস্তার মানুষ। হ্যাঁ আপনি তো এটাই করবেন, আপনি যে রাস্তায় বড় হয়েছেন এলাকা রাস্তার খবর জানেন। আমার মেয়ে আর আমরা রাস্তার মানুষ না। আপনার পোলা একটা লোভী, আপনার হলো বড় লোভী। আপনার পোলা যদি লোভ না থাকতো, যখন গা বিয়া করছে তখন সোনা ময়না টিয়া লক্ষ্মী সবকিছু ডাকছে, আর এখন বলে আমার মেয়ে। হ্যাঁ বিয়ে করে আপনার মতন আপনার যেরকম অতি চালাক, আমি আমার বাড়ি উড়াইতা জীবন আপনারা কয় দিতেছে, আপনার মুখ সামলে কথা কয় না। আরে কি মুখ সামনে গেল, মুখ সামনে জন্য দেখো আমাকে ডাইরেক্ট মুখ সামনে মুখ গিলে এখন কিন্তু মুখ মেয়ে কথা হবে না, হাত তুলবে কিন্তু আপনার। হাত তোলেন তোলেন গায়ে হাত তোলেন 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 গায়ে হাত তোলেন। এই শয়তান
আর তুই বাসা চাইলে এই কারণে না আপনার ঘরের ভিতরে আপনার যে তিনটা ছেলের বউ ভাত খেতে পারে না আরে ছেলে বড় ভালো ছিল না তুই না 13 সপ্তাহ ছিল তুই এটা বলে বিরিজ মারে না এর লাগি বাইরে করে দিছিস আপনি তো এককালে দুধের দোয়া তুলসী পাতা না এটা তাইলে আমি তো যত শিবাতা এলাকার মানুষ কয় যে হাসিনা বেগম বেগম অনেক ভালো তার চরিত্র ফুলের মতো পবিত্র লোভী মহিলা লোভীর বাচ্চা লোভী আগে যদি জানতাম আপনাকে এত লোভ আমার মেয়েরা জীবনে বিয়া দিতাম না আমি তো এলাকার মানুষের তো পরে শুনছি আগে যদি শুনতাম না কখনো বিয়া দিতাম না আপনার এত পরিমাণের লোভ আপনার জামাই আপনার সাথে পারে না আপনার একটা কি কম মহিলা বেরোসের যাবো রয়েছেন আপনার জামাইরা উত্তাবাইতে কথা শুনেন পোলা করে সব হাত বানায় থয়ে দিচ্ছেন আমি কি জানি না মানে কথা আপনার বাসার ভিতরে আমার মেয়েরা দিমই না জানবে জান আমি মনে ভাবে কান্দে যে আমার মেয়ে যে আমাদের যে আমার মেয়ে যে আমার বলে মরে যাবে আমার জামাই জান আমার লাগে পারে না আমার দ্বারা পারাই দিব আর আমার লাগে পারবে না আপনারা আবার কয়ে দিতেছি আমার গায়ে যদি আরেকবার হাত দিচ্ছেন না আপনার না কানের নিচে ঠাস ঠাস করে চাপ দে দে কারণ নিচে দে দে মোড়া বিটি দে দে শয়তান মহিলা এই কারণে না আপনার লগে কেউ মিশে না এই কারণে আপনারা সবাই এক গুড়া রাখে কই যে আপনি আমরা এক করিরা না এক গুড়া না আমরা জানি না সবাই এমন করে কইছে আসসালামু আলাইকুম মা। আহারে কি সুন্দর চেহারা গো চাঁদের মতো চেহারা এমন একটা মাইয়া যদি আমার ঘরে বউ হইয়া যাইতো বাহ। আমার সংসার সুখে বইরা যাইতো শান্তিতে বইরা যাইতো গেছে একটা মুলার মতো চেহারা নাই ডক নাই পদ মুলার মতো কথা দবদবে সাদা আহারে ভালো আছো মা তোমার মা, কোনো ভালো বই আছে? আছে না মাই ভালো আছে না হ্যাঁ হ্যাঁ আর বোন যদি আপনাকে বাসায় যায় আপনি এক সেকেন্ডও রাখবেন না আপনি যারা কইতাছেন সুন্দর আমার মেয়েটারে কি আপনি দেখছেন এই সব এদিক সর আমার মেয়েটারে কি আপনি দেখছেন একবার আমার মেয়েকে অর্ধেক দিয়ে কোন দিক দিয়ে কম আছে হ্যাঁ ফাইজলামি করেন যেটাই দেন সাদা সাদা হয়ে যায়। না আমার মাইরা খারাপ মতো হইছে দুধ খুলতে কোন খোলা খারাপ একটা সাইজ মিলে গেছে ওই সে আপনার কথা কই না সাইজ মাইজ দেওয়া লাগবে না আপনার পোলা কেমন হয়েছে বুইরা দু বাম হয়ে গেছে এই পোলার কাছে কেউ বিয়া বইতা আমার বলা বুড়ে বাম হয়ে গেছে দেখছিলেন আপনি না দেখছি না ঝগড়া করেন না। ওই আম্মা আপনি যে 5 লাখ টাকা আনতে কইছিলেন না গরু কুরবানি দিবেন দেখা ওই আমার বাপে তার বিটা বাটি যতটুকু আসলো বেচা ওই 5 লাখ টাকা পাইছে ওই আমার দিয়া দিছে আপনারা দেওয়ার লিগে 5 লাখ টাকা আনছো কে আর তো ভালো আনতে পারো নাই তোমারে কি কই দিছিলাম যে তিনটা গরু কুরবানি দিমু কইছিলাম কথা কি তোমার কান দিয়ে ঢুকে নাই আম্মা ওটা দিয়ে 3টা গরু কিনতে পারবেন তিনটা গরু কিনতার মু কিছে বাহ 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 হ্যাঁ চরিত্র ফুলের মতো পবিত্র আমি লোভী আমার লোভ ভরা আমাকে এক করে রাখছে নিজে কি করছে নিজের পোলার বউরে পাঠাইছেন বাপের বাড়ি কুরবানি গরু আনার লাগিয়া হ্যাঁ আমার এই মুখে বড় বড় কথা কর লজ্জা লাগে না হ্যাঁ এই যে মেয়ের বিয়ে দিয়ে পাঠাইছেন আমি বিয়ে করতে এই যে খবর আমার পোলার বউ আছে 5 লাখ এখন লাগবে 10 লাখ এই আমার পোলার বউ আমি মার মেটটা কোনো কথা কই এটা ধর কি 10 লাখ টাকা লাগবে 10 লাখ টাকা দুই মা দিয়ে আপনারা এখন 10 লাখের বদলে 10টা জুতার বাড়ি দিয়ে দিবেন এই তো মারে কা এই যে খবর রে বিডির করে বিডি তুই স্কুল তো মারে কা না তোর বাড়ি মেয়ের কথা হাতে কো না তোর ঘরে আপনারা কইতাছি আমার মায়ের গায়ে একটা ফুলার টুকা দিবেন না এই আমার পোলার বউ 1 টাকা লাগাবি না মা ওই থাকছে তোমার আর নাকামি করা লাগবে না এদিকে আও। তুমি কোনো কথা কই না তুমি টাকা না শুনো তোমার হারি রে আমার পোলার বউ কি লাগে হালকা কাটলে না এক আদর্শ মানে স্ত্রীর মতো কাম করছ তোমার হারি কইছ তুমি যে লই আইছো এই যে আম্মা আপনি এই 5 লাখ নিয়ে যান। কি কইতাছস তোর কি মাথা খারাপ নাকি 5 লাখ আইব না আর 5 লাখ লই আও টাকাটা ভালো মানুষের মতন দেন দিমু না টাকাটা দেন দিমু না কি দিমু না কি করবি তুই আপনি যে এই ছেলের কথা কইতেছেন এই ছেলে হলো একটা কাইলা লম্বা ডান্ডা না আপনি আমার মেয়ে আমার পোলা দেখতে কত নি ভালো আমার পোলা দেখতে টুনির মতো রোগ না পান খায় দাঁত থেকে আমার বেগান নেছে কেন আমার- দেখিনি আমার মতো আমার পোলা এসে পান খায় আর দিন ছাগলের মতো ও করে করে আমার পুরো বেতন জানেন কয় টাকা জিবরাটা দেখ আর জিবরাটা দেখ দেখ টাকাটা দেন সব সব এই 5 লাখ লয়ে যাইতাছি আরো 5 লাখ লয়ে আমার বাড়ি যাইবা যদি না লয়ে যেত আমার বাড়ি যেতে পারবো না আমার পোলার সংসার করা লাগবে না এটা যেন মনে থাকে এই যে লম্বা মহিলা আপনার বাসার ভিতরে আমার মাইয়া যাবে না টাকাটা সুন্দর মতো না ভালো মানুষের মতো এনে রাখেন মা আমি যাইতেছি গা হ্যাঁ তুমি যাইও আমার বাড়ি মা ওখানে হ্যাঁ আপনি বহান নাস্তা টাস্তা না খান মানে আজকে নাস্তা কি তুই তোর বাপের বাড়িতে আনছস পোলার বুড়ো মারেন কা পোলার বুড়ো মাসরে মারেন পোলার বুড়ো মাসরে আদরে জব নে আমার মানে পোলার বুড়ো গাইলে আমি কোলা তুলি নাস্তাম আরে বাবা রে বাবা ভূতের মুখে রাম রাম হ্যাঁ একটু আগে কি কাহিনী দেখাইলেন কি সিনেমা দেখাইলেন আপনি তো ভালো একটা গিরগিটির মতো খালি রং ফালদান মিনিটে সেকেন্ডে টাকাটি দেন কিন্তু কই দিলাম একটা কেস কি মার দিমু কেস কি না আপনারা শিখা দিন এই সারি আন্ত যা কিন্তু কই দিলাম টাকাটা থইয়া যান আমার মেয়েটার ভালো মানুষের মতন লয়ে যান আই মোটা বিডি গোরে বিডি টাকা ধরছ থাক মা ওই এই তোমার কিছু কমা লিগা ওই তোমার কিছু কষ্ট লিগা এই যে তাই খুইয়ে তোমার কিছু কম
কি কইবো মা কি ওই, কইবো মা ওই, শুনেন শুনেন তোর মা মায়ের শুনেন আমার নন্দে তো আপনার কিছু কয় না কইছে এটা নন্দের সামনে আমারে মারতাছে আমারে তো তোর মা মারতাছে তুই কি দেখা ফাদি বেদব মহিলা এখনো পর্যন্ত একটা সটকনা দেয় নাই আমাগো বাপ মা আমাগো শিক্ষা দিছে দিবি কেমন ঠিক বারস তুই কি বারস আপনার মতন না বেদব না আমরা ঠিক আছে আমাগো আদব শিক্ষা তোর মার বলে আলো শিখাছে যে এক পা মানে রোড মোর কান মন কামুগাই ওকাটাও দিলে লাতি মারছে ছি, সব ছি, ফাটাইয়া হইছে সি মা এমনি হেনে বহে না আমি বমু না আমি জামুগা টাকাটা দিয়া মাইয়াটারে ভালো মানুষের মতন লয়ে যেতে কইছি ছাড়ো তো। নাইলে আজকে কিন্তু পুলিশে দিব ডান্ডা পানি খাওয়াবো একদম দারু আছে আম্মা ঝাড়ু আমার বাসার ভিতর ঝাড়ু খুঁজো মানুষ ঝাড়ু খারাপ তোমার- কয় মানুষ খারাপ কয় আম্মা শুনেন বুঝায় শুনে হ্যাঁ এই হতিনা জি দিয়ে বেশি কথা কয় আরে হতিনি যে কসকিলিকা হতিনি যে কসকিলিকা ভালো একটা মাইয়া হতিনি যে কসকিলিকা মা ওই আপনি মাথা ঠান্ডা করে বহে নিজে বমা তুমি আমরা বহে নিজে শুনেন আমার কথা। তোমার স্বাস্থ্য বই আছে না আছে মুখ খারাপ কসকিলিকা মুখ খারাপ কসকিলিকা হ্যাঁ আমার মতো সুন্দরভাবে কথা কইতে পারছ না অশিক্ষিত ফেরি বিয়া দাও এরম শাশুড়ি ভাত খাও কেমনে তুমি আমার মতো শাশুড়ি পাইলে তোমার কপালটা খুলে দিত মিয়া তুমি বিয়া মুছো কি লাগা আমার বলা কিছু দাও নাই আর এই যে এই শরীরে কিছু রাখতে কইলে আর তুই আজকে লিগা হ্যাঁ তোর মা কিছু কাপড় দে আমার তুলতে মারতে কিছু কথা কি শয়তান মহিলা এতক্ষণ কিচ্ছু কই নাই এখন যদি একটা কথা কইছস না আর একটা হাত চালাইছস না তোরে দেখবি মুতাইলা মানে থাপড়াইতে বাইরে বাসতে আমার মাইয়া তো সংসার আর যাইব না ওই টাকা কইতে নাস তুই হ্যাঁ তোর কইছে টাকা না দেখেছি আমি ব্যাগ খুলতে গেছি আমি যাইতাছি টাকা লাগবে না তোর মাইয়া লাগবে না আই বুড়া রাখকে দেয় তোর দাম নি মাইয়া আই বুড়া না তোর এই মাইয়া কেন বিয়ে করব পালা কোনো ভালো কথা কই গো না তুই এ বাসাতে যা যাইয়া তোর পোলারে কইছে এই বাসার ভিতরে আইতে এই বাসার ভিতর যদি তোর পোলা না তোর পোলার বিচি আমি কাইতে এই দরজার সামনে ঝুলাই রাখবো দিকে এদিকে বান্দি দি তোর অনেকক্ষণ কিছু কইনি যা তো অনেক বুড়ি যাও সময় দুইটা না দিয়ে গেল আমি বিয়ে হবো না তো অনেক না বিয়ে গেল তোর মাইয়া ভাত খাইতে না রাত্রে সাত থাক আম্মা মারামারি করেন না আম্মা থাক আম্মা মারামারি করে না আম্মা তুই তো মারামারিটা লাগাইলি হতি না জি তোরা কি কেউ কইছে যে ওর শাশুড়ির সামনে টাকা দিয়ে বাই করে দে হ্যাঁ আমার মাইয়ারা যে এতটি মাই মারলো তোর লাগে মাসে হারাম জাদি তোরা কে কইছে টাকা দিয়ে বাই করে দে তুই সালাম দাস তুই যা করছে খাইতে তোর বাপে কামাই করে দিয়ে গেছে ওই তোর মাইয়া রান্না করে থই গেছে আরে আম্মা চুপ থাকেন আপনি তো প্রেশার উঠে যাবো বেশারের কি দেখছস আমার মেয়েটারে যে এতটি মার দিছে আমার মেয়েটার কি লেগে মারলো তোর কারণে মারলো শয়তানের বাচ্চা টাকা না দিছিস ভালো কথা আমার মেয়ের মেয়ে খাইলি কে ওহান কি করব তোর জানাস খুচুন পুটা দাগ দিন আমি কি কইছি মাতার আমি কি জানি যে এখানে গ্যাঞ্জাম লাগছে আর মা ওই মুরব্বী মানুষ না তুমি কিছুই দেখা নাই তুমি কিছুই শুনো নাই তুমি এই জায়গার ভিতরে আইয়া দেখা নাই যে সিলা হইতাছে ওই লোভী মহিলা শয়তান মহিলা ফাজিল মহিলা পোলা দিয়া ব্যবসা করে খায় জায়গায় মেয়ে করে বিয়া করে টাকা নিয়ে খায় ফাইজলামি করো তুমি কিছু দেখো নাই হ্যাঁ মানুষেরও কোয়েন না নিজের দিকেও দেখেন কি কইছাস কইছি মানুষেরও কোয়েন না নিজের দিকেও দেখেন শয়তানের বাচ্চা আমি কি তোরা এমন জ্বালাই দেখছস আমার সামনে আমার মেয়ের কেমনে মেরে থেকে গেছে তোরা কয়টা মার দিছি হারামির ঘরে হারামি হ্যাঁ তুই আমার মেয়েটার এতটি মার খাইলি ও মন দছি তুই তোর ইচ্ছা মতন দেই কতক্ষণ তোর ইচ্ছা মতন দেই নতুন দেন আম্মা আপনার মেয়েরও তো আপনার সামনে মারছে আপনার মেয়ের তো ভালোই রায় খারাপ তো রায় না আর আমার পোশাক আশাকও দেখেন আপনার মেয়েরও পোশাক আশাক দেখেন তুই আমার মেয়ের লাগে হিংসা করস না হিংসা করি না ওই তা যে কি কই না, করস হ্যাঁ তোরা আমি কইছি কি 8-9 লাখ টাকা লইবি তুই 5 লাখ টাকা লইছিস ফের পরে আয়া ও শাশুড়ির সামনে টাকা দি বাই করে দিছিস ও তুমি কি করছো জানো তোলা গাছ কাটছ আর উপর দিয়ে পানি ঢালছো তুমি কি মনে করছো যে আমরা জানি না আমরা বুঝি না আমাকে কি গত হয় নাই টাকা যখন নিবেন দিছি একজনের সামনে দিকে কিল্লে দিলি হতিনে যাবা সুপালা মুশকিল গা আজকে দিমু তোরে ধরে মিথ্যা মতন দিব আমার মেয়ে আর কি লাগে মাই খাওলি হ্যাঁ আম্মা চুপ থাকো বহুত মারছো তুই চুপ থাকতে কইছে এটা তো মন দসাইতাছে নিচে করে ইচ্ছা মতন দে ইচ্ছা মতন বসো চুপ করে বসো এবার তোর বাচ্চা হেদিক যা সামনেতে হেদিক যা তোমার পাওটা না ইদানিং বেশি চলতেছে পাওটা ভাঙ্গে যাবে আমার সামনে আমার মাইয়াটার মাইর খাইছে আর কত বড় সাহস হ্যাঁ ঠিকই তো আছে আরো মারা উচিত ছিল এতটুকু মাইরে তো কিচ্ছু হয় না বুঝো না আল্লাহ রে তুই কি কইতাছস হ্যাঁ আমার মাইয়াটা কি সুন্দর লাল হয়ে গেছে গা পিঠে পুটে ওইসে পাম দিতে হইবে না তোমার আর বহুত পাম দিছো পাম দিতেছি নিজের মাইয়া মারছে খুব পালন চলতেছে তাই না দেখে কেমনে যাবস না খুব পালন চলতেছে হ্যাঁ তা জ্বলবো না? চলতেছে। আর পরের জিরে যে উঠতে বইতে যে উষ্টাইতাছো লাইতেইতাছো মারতাছো ধরতাছো হ্যাঁ এটা কি করতাছো এটা তোমার গায়ে লাগে না ওর মা যখন শুনবা তখন ওর খারাপ লাগে না হুনক গাজায়া আর কি পড়ায় ওর বাপের বাড়িতে পাঠাইছো কঙ্গলে ধরে কাঙ্গা আম্মা তুমি যে আমার মা আমি কিন্তু ভুলা যাবো আরে যাইতে কো আমার সামনেতে আমি যে ভুলা যাবো যে তুমি আমার মা আমার হাত কিন্তু তোমার গালে উঠবো কি কইতাছস মাথা ঠিক আছে মাথা ঠিকই আছে আমার শাশুড়িকে 10 লাখ টাকা এই মুহূর্তে দিবা
কয় লাখ টাকা দেবো? 10 লাখ টাকা দিবা একটা কোরবানি কানা দিতে। করে দিও দিমু না। তুমি তাহলে ভাবিরে কেমনে পাঠাইছো বাপের বাড়িতে টাকা আনতে? পাড়ামো না, ফকিন্নি ছোট লোক আমার পোলাটা দেখে যে দৌড়ায় পয়সা জানে না আমাকে ফ্যামিলি যা কোন বংশের ফ্যামিলি। এই মুখটা একটু বন্ধ রাখো একটু মুখটা। আল্লাহ রে আল্লাহ, তোমার মা কি তোমার পেটে লইয়া কি কচু খাইছিল? হ্যাঁ, না জন্মের সময় তুমি কচু, তোমার মা কচু খাইছিল এর লেগে এরকম হইছো? এর বাপের বাড়ি কি আছে দেখে শুনে তোমার পোলারে বিয়ে করাই আনো নাই? এটাই তো আমার কপাল। মুখ লাগাবে না, একদম বালি চাপা দিয়ে মাইরালামো। কি আছে তালয়? হ্যাঁ, দিন আনে দিন খায়। কামলা 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 দেখায় বিয়ে করাই আনছো কেন? হ্যাঁ, তখন তো সসম্মানে মাইনা নিছিলা, তখন তো বলো নাই যে তোর মাইনা নিমু না, তুই যা গা, তুই এরা কর সেরা কর, তখন তো কর নাই। তখন ভাবছো কি বাসার একটা কাজের বুয়া হয়েছে, কাজের বুয়ার মতো রাত দিন 24 ঘন্টা খারাপ। আমার শাশুড়ি তো হেয়াকে ভালোই আছে, আমার দিয়ে এক গাছ করে দু গাছ করায় না। নাই কোনো ডক নাই কোনো পথ কোনো দিক দিয়ে নাই, নাই বড় লোক নাই টাকা পয়সা কোনো দিক দিয়ে যদি কোন দিক দিয়ে থাকতো, নাই? আমার পোলাটা হলে চুপ করো! কোন দিক দিয়ে নাই? কোনো দিক দিয়ে নেই। কোন দিক দিয়ে নাই? বেতা সিরা একটা মাইয়া লোক কেমন মাই তারা পেটা দো সাল্লাই জানে। কি রে তুই আমার গায়ে দিলি? এত বড় সাহস তোর? তুমি যদি এখানে আরেকটা কথা বলো না, এবার তো হাত তুলছি, নেক্সট টাইম পা তুলবো। চিন্তা করছস তোরা আমি পেটে দছি? হ্যাঁ তোমার পেটে হয়েছে এইটাই আমার ব্যর্থতা, বুঝো না? আমার ঘৃণা লাগতেছে যে তোমার পেট থেকে আমি বাইরে এসেছি। তোরে এই শিক্ষা দিছি? ওই তুই কথা কবি না বান্দিরজি। তুমি বান্দিরজি, তোমার 14 গোষ্ঠী বান্দিরজি। ভাবি ধরো, কি করব? এই টাকা দিয়ে কুরবানি দিবি এই- কিন্তু। কথা বলবা ব্যাগ দিয়ে এমন জোরে এমনে মারবো একটা থোত মামতকা বসকাই যাইব। কি রে আমি তোর মা না তুই আমার মা, তুই আমার শাসন করতাছস? আমি তোমার মা, এখন তুমি আমার মেয়ে, একদম যা বলবো এটা চুপচাপ শুনবা। এই টাকা নিয়ে তালই জান্ডে দিবা আর কইবা যে তার দলিল সে যেন ছাড়াই আনে। যা ঠিক আছে? তালাক নামাটাও পাঠাই দিমু। কিসের তালাকনামা? আর আব্বারে কইয়া তোমারও তালাক খান দিয়ে দেবো এই বুড়ো বয়সে, বুঝো নাই? খালি একবার কম আব্বারে তালাক রেডি করে থুইয়া দিছে। যাও যাও। ভাইয়া কো? ভাইয়া এতক্ষণ যে বাসার ভিতরে এইসব তামসা হইতাছে, ভাইয়া কি? হ্যাঁ তোমার ভাইয়া কিছু কয় না করো না, আমার কথাই শোনো। কি ভাইয়া, বান্দিরজি কি কইব রে? তুমি বান্দিরজি, তোমার মাইয়া বান্দিরজি, তোমার 14 গোষ্ঠী বান্দিরজি। কি হইছে এনে এত সিলে কি এর? চিল্লাছে মা গো মা, এতক্ষণ কি মানে ইতিহাস চালা? ওই যে কি যেন বলে না, আমার ঘুমাই পোলা তোর গেছিলা? মতন বেয়াদব না। চুপ করো, আরে একটা কি কথা হইছে? বলবা না। তুই আমারে বকতাছস কে? কি হইছে? দেখছ না কি তোর হইছে? বউ গেঞ্জাম লাগাই দিছে, লাগাই দিয়া চুপ করে বয়ে বয়ে তামসা দেখতেছে। দেখছস দেখছস? তো মারতাছি, তোমার কি লজ্জা শরম হয় না? হ্যাঁ, লাজ না, না। লজ্জা নাই? মিম তুই আমার গাতি দেছ। তুমি কথা বলবা না। একটা কথা বলবা না। তাহলে কিন্তু তেজ তুমি কি জমে। পুরুষ? তুমি কি পুরুষ? হ্যাঁ, পুরুষত্ব আছে তোমার লাগে? দেখছস হুম, এদিকে আসো, বাল পাকনা হয়ে এদিকে গেছে। আসো। এটা কে? এটা আমার স্ত্রী। এইটা তোমার স্ত্রী? তোমার স্ত্রীর কি অবস্থা? এটা তোমার কি টাকা পয়সা নাই? ভিক্ষা করো তুমি? উত্তর দাও, তুমি কি ভিক্ষা করো? আমার পোলা ভিক্ষা করব। চুপ, একদম চুপ। তুমি কি ভিক্ষা করো? আমার সংসার আম্মা যেমনি রাখতেছে এমনি তো চলতেছে। ও, তাহলে বোধহয় রাত্রে কয়বার যায় থাকো সেটাও আমার কাছ থেকে পারমিশন নিয়ে নাও? বেদব কথা বলি তুই? হুম, কেমন কথা বলবে? বোর দ্বারা ঘুমাইতে যাওয়ার সময় মার পারমিশনের প্রয়োজন হয় না, বোর হাত ধরার সময় মার পারমিশনের প্রয়োজন হয় না, বোর জড়াই ধরার সময় মার পারমিশনের প্রয়োজন হয় না, বউরে কিভাবে রাখতে হয় সেইটার সময় মার পারমিশনের প্রয়োজন হয়। হ্যাঁ, কেমন পুরুষ তুমি? তোমার মা আমারও তো মা, তাই না? আমরা তো একই মায়ের পেটে ভাই বোন। তোমার মা এইরকম তোমার বউরে রাখে, হ্যাঁ, কাজের লোকের মতো। কেউ কে বাসার কাজের লোক? শাশুড়ি লাগে থাকতে হ্যাঁ? থাকতে কি শাশুড়ির মতো নিয়ে গেছিস কেন নাকি? একদম কথা বলবা না, একদম মুখ চালাইবে না। এতক্ষণ আমার শাশুড়ি যা করছে না, মুখ বুজ্জা সহ্য করছি। এখন যদি তোমার মুখটা বন্ধ না রাখো, আমার শাশুড়ি আর কি করছে তার চেয়ে 14 আমি করবো। তুই যা তোর শ্বশুর বাড়ি যা। এই বাড়ি তোমার না, এই বাড়ি ভুলা যায় না আমাদের নামে। সো একদম চুপ। ভাইয়া 10 লাখ টাকা দাও। কিসের 10 লাখ টাকা? আমার শ্বশুর বাড়ি থেকে চাইছে কোরবানি দিব। মুহের কথা তো একদম দেখ। কথা বলবা না, বেশি বাড়াবাড়ি কর। একদম কথা বলবা না। কথা এখানে ভাই বোনের মধ্যে হইতাছে, তুই কিন্তু ছোট লোকের বাচ্চার সামনে কথা ভাই বোনের ভিতরে হইতাছে। সো একদম চুপ থাকবা, নাইলে কিন্তু এতক্ষণ তুলছি হাত, এখন তুলমু জুতা। দেখছস? দাও, আরে তোর দামাই 10 লাখ টাকা চাইছে। কোরবানি দিবে আর নাইলে সাপ সাপ কথা বইলা দিছে। আমার বাপের বাড়ি থেকে যদি 10 লাখ টাকা আমি না নিয়ে যাই, তাহলে আমার নগদে তালাক দিয়ে দিবে। মামলা করো আমি ওর নামে। আমার বাড়িতে 10 লাখ টাকা নিয়ে তারপরে কোরবানি দিব। আচ্ছা, হ্যাঁ,
এখন যৌতুক হয়ে গেছে, বইনের কাছ থেকে টাকা চাইছে। হ্যাঁ, এখন যৌতুক হয়ে গেছে। এই টাকা কি? এই 5 লাখ টাকা কিসের? এই 5 লাখ টাকা কিসের? ও এই 5 লাখ টাকা তো ওই আম্মায় আনতে কইছে, কোরবানি দেবো এই কারণে নিয়ে এসে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? মুখ ফুড়ায় বলো। হ্যাঁ, মামলা তো আমি তোর নামে করবো, তোর নামে আর তোর মার নামে। যে একজন অবলা নারীর সাথে তোরা কতটা অত্যাচার অন্যায় করতাছস ঘরের ভিতরে বইসা। শুধু আমি না, আমার শ্বশুর বাড়ির সবাই, আর আমার শাশুড়ি না এখন পর্যন্ত যায় নাই, কারণ এটা আমাদের প্ল্যান ছিল। তুমি আর মা ভাবির উপরে কতটা অন্যায় অত্যাচার করো সেটা নিজের চোখে দেখতে আসছি। কারণ তুমি রহিমারা যে বাসা থেকে কাজ থেকে ছাড়াই দিছে, রহিমা সব যাই আমাকে বলছে, আমি বিশ্বাস করি নাই। তার জন্য আমার শাশুড়িকে নিয়ে এই কাজটা করতে বাধ্য হইছি। ও দুইজনে মিলে নাটক সাজাইছো, এতক্ষণ নাটক করছো আমার লাগে। হ্যাঁ, তোমরা মজা করো। এই ফকিন্নির বাচ্চারা আর কি ভালো। তুমি ফকিন্নি, তোমার 14 গোষ্ঠী ফকিন্নি। তুমি ভুলে গেছো তোমার বাপের বাড়িতে কি ছিল? হ্যাঁ, আমার বাপের টাকা পয়সা ছিল দেখে তোমার বাপে একটু না রাজার মতো চলতে পারছে। নিজে এই যে কি কাপড় পরছিলা, আমার ভাবি তো তাও এখন একটু ভালো পড়ছে, তুমি তো পড়তে পারছিলে না। আব্বা আমারে বলে নাই, দাদি আমারে বলে নাই। হ্যাঁ, তুমি কি পরছিলা? সিরাতে না সিরা জামা, হাত জায়গায় সেলাই দেওয়া, সেই জামা কাপড় পরে পরে আসছে। আগে না, আগের যুগের মানুষের এত দামি দামি শাড়ি ছিল না, এত দামি দুইজন জামা ছিল না। তাহলে আমার বাপে পড়ছে কেমনে, আমার ফুপুরা পড়ছে কেমনে, আমার দাদিরা পড়ছে কেমনে? হ্যাঁ, চাপা মারো, চাপা। ওই চাপা না তোমারটা তোমার মধ্যে রাখো। এই জন্যই মানুষ বলে যে ফকিন্নি যদি বড় লোক হয় না, তাহলে ওই ফকিন্নির নেশাটা না থাইকেই যায়। তো অল্প পানির মাছ তো বেশি পানিতে পারছে, এই জন্য বেশি লাফাইতেছো। সো যদি বেশি লাফাও না, আবার ওই অল্প পানিতে ছাড়ে তুমি দাফাইতে দাফাইতে মরে যাবা। শুনছস? একদম তালাক দিয়া ওই কথাটি শুনছস? তুমি এভাবে শুধরাবা না, তোমার ব্যবস্থা আমি কইরাই রাখছি। নে যা যেমনি যেমনি কইছো সেমনি এমনি করছি, সব কমপ্লিট করে আনছো? সব কমপ্লিট করে রাখছি। হ্যাঁ, আবার আইছে কি কেন বল। এই চুপ। আব্বা কাবিন যেন কত ছিল তোমার? 20,000 না 30,000? কাবিনা ছিল 5,020 টাকা। 5,020 টাকা? কিসের কাবিন? কিসের কাবিন? আম্মা তোর লগে আমার তালাক হয়ে গেছে, কথা কইছ না। হ্যাঁ, এই নাও। তালাক দিছি। বুইড়ার গলে বুইড়াচ্ছে কি কইতাছস? হ্যাঁ, তালাক হয়ে গেছে বলে হারামজাদা, তোরা কিন্তু এই যে ছুটাইলাম। নাও, বেরো। আর আমি মানি না এইসব তালাক আর মালাক। উকিল রে কই আইছি, আরেকটা তালাকের কাগজ লিখতেছে, বৌমা আমার ছেলেরে তালাক দিব। কি লিগা? মা আর পোলারে বাড়িতে আমি বাই করে দেব। কে? এই বাড়ি আমি আমার ছেলের বোন নামে লিখে দেব। ফাইজলামি করে। কি রে? তোরা এত বড় সাহস? তোর এই থাপ্পড়টা না আরো 20-25 বছর আগে দেওয়া উচিত ছিল। সব দোষটা তোমারই। তুমি লাই দিয়ে দিয়ে মাথায় উঠাইছো। বাইরে। বাড়ির ভিতরে তুমি থাকো, আর ভাবির ভিতরে অন্যায় করতেছে, তুমি এর ভিতরে প্রতিবাদ করো না। বাইরে সাহস হয়ে গেছে। বাইরে। সাহস হয়ে গেছে গা। তুই কে? তুই কে? আমি না তোর বউ, তুই তোর উপরে। এখন আর বউ নাই। এত কথা কবে না। কি কথা হবে না? বাই কর বাই কর বাই কর বাস। বেরাও। কই বেরামু? জাহান্নামে। আমার বাড়ি, আমার ঘর, আমি কোনো জায়গায় যাবো না। তালাক দিয়ে দেছে, তুমি কি দেখো না? ধর তালাক মালাক মান না। বেরো গে, বেরো, এই বেরো। পুরুষ বাইরে বাইরে। কা পুরুষ কোথাকার? আর ভাবি, তুমি তাড়াতাড়ি যাও, যাইয়া এই টাকাগুলো দিয়ে আসো, আর তোমার বাবাকে বলো যে দলিলটা সারাইয়া রাখতে, নাইলে আবার তোমাদের এলাকার যে চেয়ারম্যান কিনা আবার দখল করে নেয়। যাও যাও। আব্বা কামড়ালি ঠিক করলেন। কথা কম বলো, আমার মাইয়া যেটা বলছে সেটা করো, যাও। যাও যাও, আচ্ছা গাড়ি ভাড়া আছে, আছে। যাও। আয় ভিতরে আয়। কি একটা অবস্থা বাড়ির ভিতরে।